বারবার আমার আত্মহত্যা করতে ইচ্ছা করে একটাই কারণ, আমার চাকরি না থাকার কারণে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, আপনি যখন ক্ষমতায় আসছেন 2009 সালে, আমি তখন 2009 সালে জানুয়ারিতে চাকরি পাই। আনন্দিতে 2 বছর চাকরি করছি, করার পরে দেশে যায় বিয়ে শাদী করেছি। করার পরে 1 বছর চাকরি করার পরে মা প্রধানমন্ত্রী 1 বছর চাকরি করার পরে আমি যখন বউ নিয়ে আমার ঢাকায় চলে আসি, আসার পরে তখন শুনি কি আমার চাকরি আউটসোর্সিংয়ে দিয়েছে। আউটসোর্সিংয়ে দেওয়ার কারণে, আউটসোর্সিং কি আমরা জানি না জানার কারণে আমরা তখন শুনতে পারলাম যে আউটসোর্সিং মানে কোম্পানির চাকরি। তখন আমরা মহামান্য হাইকোর্টে রিট করি। হাইকোর্টে রিট করার পরে আমাদের চাকরি আমাদের পক্ষে রায় দিয়েছে। আমরা সেই চাকরি আজ পর্যন্ত পাইনি। 2008 সালে জিতেছি। এখন চাকরি না থাকার কারণে আমার স্ত্রী চলে গিয়েছে। তাই আমি আপনার কাছে আমার অনুরোধ, আমার ঘরে মা আছে, বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ মা আছে, বোন আছে, আমি এখন চলতে পারতেছি না। তাই আমি আপনার কাছে আকুল আবেদন, আমার চাকরিটা ফেরত দেন। চাকরিটা যদি না পাই তাহলে আমার আর চলার মতন কোনো ক্যাপাসিটি নাই। আপনার কাছে আমি আসছি সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমি বড় কষ্টে আছি। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি বাংলাদেশকে উন্নতি করেছেন, আপনি বিশ্বের কাছে আপনার সুনাম হয়েছে, আপনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আমি একজন ড্রাইভার, আপনি বাংলাদেশের ড্রাইভারদেরকে অত্যন্ত ভালোবাসেন। তাই আমি একজন ড্রাইভার হয়ে আপনার কাছে আমার আকুল আবেদন, আমার চাকরিটা আমি ফেরত চাই। কারণ আমি এই মহামান্য হাইকোর্টের রায়ও পেয়েছি। বারবার রায় আমার পাশে আসার কারণেও আমরা চাকরিতে জয়েন দিতে পারতেছি না। তাই আমি না খাওয়াইতে, আমার বাপ মা ভাই বোন না নিয়ে চলতে পারতেছি না। এই কারণে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তাই আমি আপনার কাছে আমার অনুরোধ, আপনার সরকার ক্ষমতায় থাকতে আমি একজন ড্রাইভার হয়ে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, এটা খুবই লজ্জাজনক বিষয়। আমি আপনার কাছে, তাই আমি আপনার কাছে জানাতে আসছি। বারবার আমার আত্মহত্যা করতে ইচ্ছা করে, কিন্তু আমি তা না করে আপনার মতন সরকার যে দেশে আছে সেই সরকারের কাছে যদি না আকুল করে যদি না জানাতে পারি, এটা তাহলে আমার ব্যর্থতা। তাই আমি আপনাকে জানাতে এসেছি, আমার চাকরি আপনার কাছে আমি ফেরত চাই। আপনি তো লক্ষ লক্ষ মানুষকে চাকরি দিয়েছেন, আপনি দেশ বিদেশের মানুষে আপনার দিকে তাকিয়ে আছে। আমি আপনার পায়ে ধরি, আপনার এমপি মন্ত্রীদের অনুরোধ করি, বলি আপনি আমার চাকরিটা ফেরত দিন। চাকরি না থাকার কারণে আমার মা বাবা ভাই বোন আর আমার স্ত্রী তো আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। এখন আমার মা বাবা, ওনাদের আমি খাওয়াইতে পারতেছি না, পড়াইতে পারতেছি না। ওনারা খুব কষ্টে আছে, আমিও খুব কষ্টে আছি। এখন আমি আর কোনো কাজ করতে পারতেছি না, আমার টেনশনে খুবই খারাপ লাগে। এই মুহূর্তে আমি গাড়িও চালাইতে পারতেছি না, যেহেতু আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়েছে। আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছি। আজকে শুধু একটাই কারণ, আমার চাকরি না থাকার কারণে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। প্রধানমন্ত্রী, আপনার কাছে বারবার বলতেছি, আজ 10 দিন ধরে আমি এখানে মানববন্ধন করতেছি এই চাকরির আশায়। আপনি আমাকে চাকরিটা ফেরত দেন। আপনি পারেন আমাকে বাঁচাতে, আর কেউ পারে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।